গ্রামের কুলুঙ্গির নিশাচর। পশ্চিম বাংলার এক ছোট্ট গ্রাম, নাম চাঁপাডাঙ্গা। চারদিকে জঙ্গল আর ধানের ক্ষেত দিয়ে ঘেরা এই গ্রামটিতে দিনের বেলায় সবকিছুই স্বাভাবিক মনে হলেও রাত নামতেই বাতাস ভারী হয়ে যায়। গ্রামের বয়স্করা বলেন, গ্রামে একটা কুলুঙ্গি আছে, যেটা নাকি বহু বছর আগে একজন তান্ত্রিক তৈরি করেছিলেন। কথিত আছে, সেই তান্ত্রিক অমরত্বের সাধনায় মগ্ন ছিলেন। কিন্তু গ্রামের লোকেরা তাকে ধরে তাড়িয়ে দেয়, কারণ তার তন্ত্রমন্ত্রে গ্রামের গরুমোষের অদ্ভুত মৃত্যু ঘটতে শুরু করেছিল। তাড়িয়ে দেওয়ার পর সেই কুলুঙ্গির ভেতরে তিনি নিজের প্রেতাত্মা বন্ধ করে দিয়ে যান। তার শেষ কথাগুলো ছিল, আমার সাধনা ভঙ্গ হয়েছে, কিন্তু আমার আত্মা এখানে থাকবে। যারা আমাকে বিরক্ত করবে তাদের আমি ছাড়ব না। তারপর থেকেই চাঁপাডাঙ্গার মানুষ রাতে কুলুঙ্গির কাছ দিয়ে যেতে ভয় পায়। লোকেরা বলে, যারা সাহস করে রাতে সেখানে গেছে তাদের আর ফিরে আসতে দেখা যায়নি। কেউ কেউ বলে, গভীর রাতে কুলুঙ্গির চারপাশে নীলাভ আলো দেখা যায়, আর বাতাসে ভেসে আসে শাঁখের করুণ সুর। একবার গ্রামের কিছু কিশোর তন্ত্রমন্ত্র আর ভৌতিক গল্পকে ভাঁওতা ভেবে কুলুঙ্গিতে ঢোকার সাহস করেছিল। তাদের মধ্যে একজন, রতন, কুলুঙ্গির দরজা খুলতেই দেখতে পায় এক জোড়া লাল আগুনের মতো চোখ। সেখান থেকে এক বিভীষিকাময় ছায়ামূর্তি বেরিয়ে আসে। সেই রাতেই রতনের গলাতে এক গভীর ক্ষত পাওয়া যায়। বাকিরা তখন থেকেই পাগলের মতো কথা বলতে শুরু করে। আজও চাঁপাডাঙ্গার মানুষ কুলুঙ্গির দিকে তাকায় না। রাতের অন্ধকারে শুধু বাতাসে শোনা যায় তান্ত্রিকের মন্ত্রোচ্চারণ আর একটা ভৌতিক হাসির শব্দ। গ্রামের লোকেরা বলে, ওটা যে মানুষের কণ্ঠ নয়, সেটা একবার শুনলেই বোঝা যায়। তাই চাঁপাডাঙ্গার অমোঘ নিয়ম, কখনও কুলুঙ্গির কাছে যেও না, কারণ রাতের নিশাচর এখনও তার শিকারের অপেক্ষায়।